কৃপা। এবার কৃপাটা পেতে আমি বাড়ি থেকে এখানে ছুটে এলাম। ধরো যেমন একজন ট্রেন ধরতে গেল, ঘর থেকে লাগেজ টাগেজ বেডিং টেডিং গুছিয়ে ট্রেন ধরতে গেল। অনেক দিন বলেছি, ট্রেন ধরতে গিয়ে দেখলো ট্রেনটা আসতে 1 ঘন্টা দেরি আছে। তো 1 ঘন্টা দেরি আছে, একটু ঘুমিয়ে নিই, একটু ঝিমিয়ে নিই। লাগেজটার উপর ব্যাগটার উপর মাথাটা দিয়ে একটু ঘুমিয়ে পড়ি। এইবার ক্লান্ত তো, বাড়ি থেকে কত কষ্ট করে বেরিয়েছে, ভোরবেলা রাত জেগেছে, টাইম মতো উঠেছে, দৌড়ে স্টেশনে গেল। এবার দেরি আছে 1 ঘন্টা, একটু ঘুমিয়ে নিই। ঘুম লেগে গেল, নাক ডাকা শুরু করলো। এই দিকে নিতাই গৌর হরি ট্রেনটা এসে হুশ করে চলে গেল। এত ঘুম পেয়েছে সে আর বুঝতে পারলো, ট্রেন এলো আর চলে গেল। এবার চলে যাওয়ার পরে যে একটা শব্দ হলো, সবাই মিলে কি হলো কি হলো কি গেলো গেলো, অনেক সময় বলে না যে কি হলো কি হলো, বলে একটু ট্রেন চলে গেল। হায় হায় কি সর্বনাশ, এই ট্রেনটা ধরার জন্য আমি কালকে সারা রাত কষ্ট করেছি, এত দূর আমাকে কত দূর কষ্ট করে আসতে হলো। আমি ঘুমিয়ে পড়লাম, একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম, আর কি হলো, ট্রেনটা চলে গেল। তাহলে কৃপা পাওয়ার জন্য এখানে আসা তো। দেখো ও যদি আরেকটু সময় জেগে থাকতো তাহলে কি হতো, তাহলে ট্রেনটা পেয়ে যেত। এইবার হয়তো তাকে বাড়িতে যেতে হবে, আবার জবে ট্রেন টাইম ধরে আসতে হবে, না হয় ঘন্টার ঘন্টা, হয়তো আজকে আর সারা রাত ট্রেনই নাই, পরের দিন সকালে তাকে এত কষ্ট, একটু কষ্ট করলে কৃপা পেয়ে যেত। রাধে রাধে। তাহলে এইখানে যখন আসছি, আসো এখন এইখানে যখন আমরা আসছি, তখন আমাদের কি করতে হবে, এইটুক সময় আমাদের জেগে থাকতে হবে। কারণ ভগবান যখন কৃষ্ণ কথা হয়, তখন ভগবান বলে দেখি তো কার কাছে আমার জায়গা আছে, কার কাছে জায়গা আছে। কৃষ্ণ নাম হলে হৃদয়ে, যখন কৃষ্ণ নাম হতে থাকে তখন হৃদয়ের মধ্যে ঢুকে ঢুকে দেখে জায়গা কোথায়, জায়গা কোথায়। এবার যদি দেখে না কেউ জেগে নাই, তাহলে দেখো লক্ষ্য করো কথাটা বলছে কি, ও ওখানে আমার জায়গা নাই, মানে ঘুমিয়ে গেছে, জায়গা নাই, মানে সে জায়গা নাই, আমারও ওখানে জায়গা নাই, আমি চললাম। তাই সে ঘুমিয়ে গেছে, সে জায়গা নাই, আর আমার ওখানে জায়গা নাই, তাহলে আমি চললাম, তুমি আরো দুঃখ ভোগ করো। আর যে জেগে থাকে, ভগবান জানেন এখানে আমার জায়গা আছে, গৌর। তো এখন আমার এখানে জায়গা নেই, আমি চললাম। এক ভক্ত এসে গেছে, ভক্তকে বসিয়ে দিচ্ছে, আমি নেমে যাচ্ছি, তাই না? কারণ নতুনকে স্থান দিতে হবে, পুরাতন বিদায় নিতে হবে। জয় রাধে। যে ভক্ত আসছে, তোমরা প্রার্থনা করো ভগবানের কাছে, সে যেন, আমি যেন ওর মধ্যে বেঁচে থাকি, আমার জন্য ও বেঁচে থাকবে না, আমি যেন ওর মধ্যে বেঁচে থাকতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি। তাই ডাকি মা, বলি আমি মা তোমার না তুমি আমার মা? দেখা যাক, চলো। জয় রাধ। আসো। এই আরেকটা জিনিস লক্ষ্য করো, তোমরা আমাকে কি ডাকো? মা। আমি তোমাদের মা তো, তোমাদের এতগুলি মানুষের মা আমি, আর আমার মাকে এই যে এখন বসছে, এখন ও আমার মা, তাহলে ও তোমাদের কি? জয় রাধ। এতগুলি তোমরা আমাকে মা মা ডাকো, আর আজ রাধে রাধে উনি প্রসাদ না নিয়ে চলে যাচ্ছে। তাহলে একটু প্রসাদ দিয়ে দিতে হবে। ও সঙ্গীতে একটু প্রসাদ দিয়ে দাও। আসো বাবা, আসো। তোমার ফুলে গেছে। তোমার ফুলে গেছে। বোনকে একটা দাও। আমি তোমাদের মাঝখানে একটু বসতে হ্যাঁ, পারি? বসো, বসো। আমার তো জায়গা নেই। ভিডিওটা হবে তো, জায়গা আছে তো?
মাইকও বুঝতে পারছি আমি এর যোগ্য নয়, তুমি বলো না আমার। একটা দাও না মা, একটা দাও, এটা ভালো আছে, ওটা সরিয়ে দাও। এইটা হ্যাঁ আবার ভালো। এইটা দিও, ওই টাকাটা দিও। কম্পিটিশনে সবাই দুটো করে সেফটি পিন নিয়ে আসবেন। এটা বারবার ঘুরে যাবে। উহ, রাধে রাধে। দেখা করে যাবে পরে। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरि राधे बोल जय 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 राधे बोल। আমার প্রণাম নেবেন সবাই। আমার আগের দিনের মতো না আজকে বলবো আমি অধম মানুষ, আমি এই জায়গায় বসার আমার কোনো অধিকার নেই। মা অনেক কৃপা করেছেন আমায়, তাই হয়তো একটু দুটো কথা শেয়ার করি। আমি কাউকে এখানে জ্ঞান লাভের জন্য কথা বলতে আসিনি। কালকে গীতার দুটো কথা বলেছিলাম, যে অর্জুন জিজ্ঞেস করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে যে ভগবান তুমি অনাদিরাদির গোবিন্দ, তোমার পক্ষে জানা সম্ভব যে কে তোমাকে ভালোবাসে, কিন্তু আমরা তো নরাধম, আমাদের পক্ষে কি করে জানা সম্ভব? সেই প্রত্যুত্তরে ভগবান জবাব দিয়েছিলেন যে আমি যাকে ভালোবাসি তার কাল হয়ে দাঁড়াই, তাকে কাঙাল করে দিই। তারপর যখন সে নিজের দুবাহু তুলে বলে যে গোবিন্দ আমার আর কিছু নেই, তখন আমি তাকে বলি যে দেখো সবই আছে। সেই সূত্রে আরেকটি প্রশ্ন আসে যে আমরা ভক্ত যখন হওয়ার চেষ্টা করি, তার তো একটা রাস্তা আছে, এবং ওটি সরল রাস্তা নয়, ওটা খুবই কঠিন রাস্তা। এবং শেষে যে কথাটা বলেছিলাম যে আমার মাধব বড়ই পরীক্ষা নেয়, সেই পরীক্ষার মাঝে না অনেক রকম বিভ্রান্তি আসে আমাদের মাথায়, অনেক রকমের ডিস্ট্রাকশন, ইংলিশে যেটাকে বলি আমরা ডিস্ট্রাকশন।
অনেক রকমের বাধা বিপত্তি আসে, যার ফলে ভক্ত হওয়া অত সহজ নয়, অনেক কঠিন। এবং সেই ভক্ত হওয়ার পথ দিয়ে যাওয়ার সময় আমরা ভুল করে বসি, অনেক রকমের ভুল করে বসি। তখন অর্জুন বলে যে তুমি তো অনাদিরাদের গোবিন্দ, তুমি তো জানো সব, যে কে ভুল করছে কে ঠিক করছে, তাহলে তুমি কেন সেখানে দাঁড়াও না? তুমি কেন সেখানে এসে বলো না যে তুই ভুল করছিস, থেমে যা, এটা ঠিক নয়? তখন ভগবান বলেন যে পার্থ, আমার কল্পনা পরিকল্পনার অতিরিক্ত আমি যা ভাবি, আমি যাকে নিয়ে লীলা করতে চাই, আমি যাকে দিয়ে শিক্ষা দেওয়াতে চাই, সেইটা বোঝার সাধ্য মানুষ তো অনেক দূরের কথা, ভক্তদের মধ্যে লক্ষ লক্ষ ভক্তকে নিয়ে তার মধ্যে থেকে একজন আমার জানতে পারে। সেই এক 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 করেও যখন লক্ষ লক্ষ জ্ঞানী হয় যারা জানতে পারে, তার মধ্যে থেকে একজন আমার লীলাকে বোঝার সাধ্য রাখে। আর তুমি যে প্রশ্নটা করেছো যে আমি কেন বাধা দিই না, সেই ক্ষেত্রে বলো না, আমি তোমার সারথি, আমি নিজে তোমার রথের চালনা করছি, কিন্তু তুমি তারপরেও বলো যে মাধব চলো ফিরে যাই, এরা আমার আপনজন, কি করে মারবো? তুমি আমার ওপরেই সারেন্ডার করতে পারো না? সেখানে মানুষকে যে আমি চালনা করব, মানুষকে যে আমি বলবো যে তুই ভুল করছিস, সে আমার উপর সম্পূর্ণ সারেন্ডার হয়েছে আদৌ যে আমি তাকে বলবো? সেই অধিকারই তো সে আমায় দেয়নি। আমি কি করে বলবো যে সে ভুল করছে? আর আরো অতি সরল বাক্যে যদি বোঝাই, যেটা আমাকে মা বুঝিয়েছিল ছোট্টবেলা, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা স্কুলে পড়ি, আমাদের পরীক্ষা হয় তো, আর পরীক্ষা দিতে যাই, টিচার যে থাকে সে এরকমভাবে ঘোরাঘুরি করে না, আমাদের ইনভিজিলেশন নেয় টিচার হিসেবে, যে কে লিখছে, কে চিটিং করছে, কে বলছে, কে কাউকে হেল্প করছে কিনা, তাই না? সেই ঘোরাকালীনে টিচার কিন্তু বুঝতে পারে যে এই উত্তরটা আমার এই স্টুডেন্ট ভুল লিখছে, কিন্তু তখন কি টিচার বলে যে এই তুই ভুল লিখছিস? বলে না তো। কিন্তু নাম্বার দেওয়ার বেলায় কিন্তু টিচার ঠিক সেই জায়গাটা ভুল করে দেয়। ঠিক তেমনই আমার মাধবও বলে যে আমি মানুষকে মান যোগ হুঁশ দিয়ে রেখেছি, তারপরে আমি তাকে বুদ্ধি দান করেছি, আমি তাকে সমস্ত কিছু বিচার করার সেই পরিকল্পনা, সেই সমস্ত জ্ঞান লাভ তাকে দিয়েছি, দিয়ে রেখেছি। তারপরেও যখন সে বিচার করেও যখন ভুল করে, আমি তখন তাকে শোধরাই না, আমি বলি যা কর, ভুল কর, ছেড়ে দিই তাকে, বলে যে দেখি না কতদূর ভুল করতে পারিস, ফিরে তো আসবি আমার কাছে ঠিক। তাই মাধব তখনই ভুল শোধরায় না, ভুল করতে দেই আমি তাকে। ভুল করে যখন সে শিক্ষা পায় যে হ্যাঁ আমি ভুল করেছি, তখন সে মাধবের কাছে এলে মাধব তাকে ভুলটা শুধরে দেয়। যেমন আমরা খাতাটা নিয়ে পরে টিচারের কাছে যাই যে আপনি তো বলেছেন এটা ভুল, তাহলে আমি শুধরাবো কি করে? তখন টিচার বলে তো যে এইটার উত্তরের জায়গায় এইটা লিখলে তোমার ঠিক হতো উত্তরটা। যার ফলে ভুল আমরা করি জীবনে, এবং ভুলটাকে শোধরানোর জন্য যে সময়টা লাগে, এই সময়টা ভগবান আমাকে দিয়ে দেয়, আমাদের সকলকে দিয়ে দেয়। সেই দেওয়ার পরে যখন ভগবানের কাছে দু হাত তুলে বলি যে ভগবান ভুল হয়ে গেছে, শোধরাবো কি করে, তখন ভগবান আসে, আসো সবই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি নিজের চক্ষু দিয়ে।
আরেক জায়গায় অর্জুন জিজ্ঞেস করেছে, ভগবান তোমাকে ডাকার জন্য, তোমাকে সত্যি সত্যি করে ভালোবাসার জন্য কি করতে হবে, কি কি করতে হয় আমাদের? তখন বলে যে আমাকে পাওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আমাকে জানা। ভগবান শ্রীকৃষ্ণকে জানার মতন অধিকার এবং সেই জ্ঞান কারণ নেই, কিন্তু তারকে জানার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি গুরু। যেমন বাচ্চা শিশু যখন জন্ম নেয় সে কিন্তু জানে না তার বাবাকে। সেই বাচ্চা শিশুকে যদি জিজ্ঞেস করি তোমার বাবাকে, সে বলতে পারবে না। তোমার ধর্ম কি, তোমার কর্ম কি, তোমার বাবাকে কে, কিচ্ছু বলতে পারবে সেই বাচ্চা শিশু না। সে তখন বলতে পারবে যখন তার মা তাকে বলবে এইটা তোমার বাবা, আর তোমার ধর্ম এই, তোমার কর্ম এই। তাই মা হচ্ছে কি আমাদের গুরু, যে কিনা পথ নির্দেশ করে, ভগবানকে দেখায় যে দেখো ইনি হচ্ছেন গিয়ে পরম পিতা আমাদের, ইনি ছাড়া আর কেউ নেই, কেউ আমাদের আপন নেই। আর আমাদের পুঁথিগত বিদ্যা হিসেবে ভাগবত গীতা যে আমাদের শেখায়, মা আমাকে বলেছেন যে ধর্মর মধ্যে জ্ঞান, ধ্যান এবং ভক্তি এই তিনটেকে সাধনা করার ফলে ভগবানকে লাভ করা যায়, হয়তো লাভ করা যায়, হয়তো। যারা এই তিনটি মার্গকে বিধি মেনে গুরুর দেখানো পথ নির্দেশ ধারণ করে যদি কেউ চলতে পারে তবে ভগবান আসে, তাকে ধরা দেয় হয়তো। গীতা, ভাগবত গীতা, তারপর ভক্তিপথের রস আস্বাদন করার ফলে যে সমস্ত বই আমরা পাই, সে সমস্ত পড়ে 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 জানবার ফলে, অনেক যুগ ধরে সাধনা করার ফলে তখন হয়তো ভগবান এসে তাকে ধরা দেন, তার আগে ধরা দেন না। এবার মনে প্রশ্ন জাগবে, ওরে বাবা এত কিছু করতে হয় মাধবকে পাওয়ার জন্য? আর মানুষ তো, আমরা বলবো যে ওরে বাবা রে, এ তো করার আগেই ভয় পেয়ে যাচ্ছি, বিশাল জিনিসপত্র, আমাদের পক্ষে এত সম্ভব না, আর সারাদিন এত কিছু করতে হয়, আর আমাদের তো আগে নিজের আয়টুকু উপার্জন করতে হবে, এত কিছু কি করে করবো, এত কিছু তো করার সাধ্য দিইনি। তখন মনের ভেতরে কনফিউশন জাগে। যদি আমরা সঠিকভাবে গীতাকেও পড়ে থাকি তাহলে আমরা দেখতে পাই যে গীতার শুরুটাই কিন্তু কনফিউশনের দ্বারা, সংশয়ের দ্বারা। অর্জুনের ভেতরে সংশয় জেগেছিল, সংশয়ের দ্বারা প্রশ্ন জেগেছিল, প্রশ্নের থ্রুতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে উত্তর দিয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অর্জুন করেছে, যার ফলে সংশয় জাগে মনে ভগবানকে জানবার পথে। আর এই সমস্ত যখন আস্তে আস্তে ঘাটাঘাটি আমরা করতে থাকি ভগবানকে পাওয়ার জন্য, কারণ সবার ভেতরে, আপনারা যারা এখানে এসেছেন ভক্তরা, তাদের সবারই তো নিশ্চয়ই একই উদ্দেশ্য, মাধবকে পাবো। মাধবকে পেতে গেলে এত কিছু করতে হয়, কি করে করবো এত কিছু? একটা শর্টকাট বলে দিই, আর মানুষ তো সবাই শর্টকাট খোঁজে মাধবকে জানার জন্য। একটা শর্টকাট আছে, একবারই বলবো, ঠিক আছে? थिरक थिरक पद थरथ जात सखी घूंघट पट सो करत घात मृग नयनी, कौन है वो जो माने ना कोई बाधा, उसका नाम है राधा, उसका नाम है राधा, राधे उसका नाम राधे है राधा। राधे 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 जय जय श्री राधे, जय जय श्री राधे।
রাধা। এই রাধা নামের শর্টকাট যে জেনে গেছে, তখন ভগবান বিপদে পড়ে যায়, মাধব বিপদে পড়ে যায় যে সর্বনাশ করেছে, এই শর্টকাটকে দিল তাকে। কিছু জানতে হবে না, কোনো জ্ঞান লাভ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। প্রাণ মন বাহু তুলে রাধার আরাধনা করে বলো যে মা, এইবার মাধবকে দিয়ে দাও। রাধা তোমায় আকুলি বিকুলি করে বলবে যে আমি চলে এসেছি, মাধব তো দৌড়াতে দৌড়াতে আসবে। এর জন্য মা আমাদের রাধা কিশোরী দুই হাত খোলা। আমাদের সমস্ত দেবী দেবতাদের মধ্যে কিন্তু কিছু না কিছু ধারণ করে না সবাই, কিন্তু মা রাধার, শ্রীমতী রাধারানীর কিন্তু দুই হাত খোলা থাকে। তার হাতে কিছু নেই, তার হাত দুটো খোলা কিসের জন্য? যে একবার আমাকে রাধা নাম ধরে কেউ ডাকলে আমি যাতে তাড়াতাড়ি করে জড়িয়ে ধরতে পারি। রাধে রাধে, তাই জোরে বলো রাধে। এই রাধা নামের শর্টকাট যে একবার বুঝে গেছে, তার তো মাধব ঝুলিতে। তাই প্রেম সে বলো রাধে রাধে। রাধে 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 রাধে। 5 মিনিটের তো বেশি কিছু বলা যায় না, আর আমার ভান্ডারে এত কিছু নেই, তাই আজ একটা শর্টকাটই জানিয়ে দিলাম। অধম মানুষ তো, আমারও জ্ঞান কিছু নেই সেরকম, যেটুকুনি যা মা দেয় কৃপা করে 2 মিনিট করে, সেইটুকুর মধ্যে থেকে একটা জিনিস ছোট্ট রাধা নামের শর্টকাট জানিয়ে দিলাম। নেওয়ার হলে নাও। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আসি। একটু সুর, একটা সুর, একটু গান, হ্যাঁ, একটু গান, রাধার একটা কোনো গান। রাধার গান। जादू करके, जादू करके ओ पिया किथे गयो, जादू करके, जादू करके, जादू करके ओ पिया किथे गयो, जादू करके। नंद नंद पिया कपट जुकीनी, नंद नंदन पिया कपट जुकीनी, किथे गयो, किथे गयो, छल करके, जादू करके, जादू करके ओ पिया किथे गयो, जादू करके। मोर मुकुट पिया पीतांबर सोहे, मोर मुकुट पीतांबर सोहे, मोर मुकुट पीतांबर सोहे, मोर मुकुट पीतांबर सोहे, किथे गयो, किथे गयो, नैन भर के, जादू करके, जादू करके ओ
जादू करके कान्हा जादू करके ओ पिया किथ गयो जादू करके। সত্যি তো, কোথায় সে যে লুকিয়ে যায় জাদু করে, সে তো নিজের মতন খেলা করে চলে যায়, তারপর আর দেখা দেয় না, তারপর আর খুঁজলেও পাওয়া যায় না। মনে বড় ময়লা সবার, অনেক কালিমা, অনেক ভাবে হৃদয়ে বিষয় আশয় সম্পত্তি মোহ লালসা সব কিছুর মাঝে সব নিয়ে জর্জরিত এই দেহ মন। আমার দ্বারা সম্ভব না, কারোর দ্বারা সম্ভব না সেই মনের কালিমাকে মেটানো। তুমি যদি আসো, হাত দুটো ধরো মাধব, তবে যদি দুটো সাহারা পাই, তবে যদি মনের কালিমা দূরে যায়। রাধে রাধে। আমার দ্বারা যদি কোনো অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দেবে। আমার অত ভক্তি নেই, আপনাদের মতন মা সর্বত্র বলে যে আপনারা যারা এখানে আসেন আপনাদের ভেতরে অনেক ভক্তি, আমায় করুণা করে আপনাদের থেকে একটুখানি ভক্তি যদি দান করেন তাহলে আমার কৃপা হয় আপনাদের দ্বারা। রাধে রাধে। তুমি বসো, ও একটু গান করবে একটু, তুমি একটু বসো বসো, এই একটা ফোন দাও, একটা মাইক দাও। রাধে, আমার সঙ্গে ধরো, আমার সঙ্গে ধরো, দাও দাও, ওকে ধরে রাধে 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 রাধে
রে